ওহ! দারুণ টেস্ট! হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মহিমাস ড্রিম কিচেন। তো আজ আমি খুব নিত্য নতুনভাবে আপনাদের একটি সুন্দর স্বাদের ফ্রেঞ্চ ফ্রাইয়ের রেসিপি শেয়ার করব। চলুন দেখে নেওয়া যাক কিভাবে এই সুন্দর স্বাদের নরমাল সল্টেড ফ্রেঞ্চ ফ্রাই বানাতে হয়। তো প্রথমে এই ফ্রেঞ্চ ফ্রাইটি বানানোর জন্য আমরা এখানে একটি বড় ও লম্বা সাইজের আলু নিয়ে নিয়েছি। আলুটিকে এবার আমরা ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি। এবার এটিকে ভালো করে জল দিয়ে ধুয়ে নেওয়ার পর খোসা ছাড়িয়ে নিয়েছি। তো চলুন দেখে নেওয়া যাক কিভাবে এই আলুটিকে ফ্রেঞ্চ ফ্রাইয়ের আসল শেপ দিয়ে স্লাইস করা যায়। এটা কিন্তু দারুণ একটা স্বাদের রেসিপি। বাচ্চারা যদি রেস্টুরেন্টে গিয়ে ফ্রেঞ্চ ফ্রাই খেতে যায়, আপনারা কিন্তু তাদেরকে না নিয়ে গিয়ে বাড়িতে এই ফ্রেঞ্চ ফ্রাইটি করে খাওয়াতে পারেন। তো ভিডিওতে ভয়েসে একটু নয়েজ আসতে পারে, কারণ আমাদের পাশের বাড়িতে একটু কাজ চলছে। আর কি রাজমিস্ত্রি বা বাড়ি ভাঙার কাজ চলছে, তাই নয়েজ আসতে পারে। আপনারা কিছু মনে করবেন না, কদিন পর থেকে হয়তো আরো ভালো ভয়েস আসবে। একটু অসুবিধা হবে, আপনারা ঠিক মতো বানিয়ে নেবেন। এবার আলুটিকে আমরা ভালো করে স্লাইস করে নেব। তো চলুন দেখে নেওয়া যাক কিভাবে এই আলুটিকে স্লাইস করে নিতে হয়। প্রথমে মাঝখান থেকে দুভাগে ভাগ করে নেবেন, তিন ভাগে আর কি, এভাবেও ভাগ করে নেবেন। তারপরে আবার উল্টো দিকে ঘুরিয়ে তিনটে বটির খাপ বসিয়ে দেবেন, তিনটে কিংবা চারটে। দেখতে পাচ্ছেন, এভাবে আমরা বাকিগুলিকেও করে নিয়েছি। তো এবার এটিকে কি করতে হয় চলুন দেখে নেওয়া যাক। তো এবার এটিকে কিন্তু ভালো করে আমরা পরিষ্কার জল দিয়ে, দুবার করে পরিষ্কার জল দিয়ে ধুয়ে নেব। তো দেখতে পাচ্ছেন এখানে আমরা আলুটিকে ভালো করে জল দিয়ে, পরিষ্কার জল দিয়ে দুবার মানে ধুয়ে নিয়েছি। তো এবার কড়াইয়ের মধ্যে একটা গরম জল চাপিয়ে এবার এটা কি গরম করতে দেব। ভালো করে ফুটে উঠলে তবেই কিন্তু একে একে আমরা সমস্ত আলুগুলিকে দিতে পারবো। তো এবার জলটা ফুটতে থাকুক। জলটা ফুটে উঠলে কিন্তু আমরা এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দেব। তো জলটা দেখতে পাচ্ছেন সাইডে ফুটতে লেগেছে। তো এবার এর মধ্যে আমরা লবণ দিয়ে দিচ্ছি। এটা কিন্তু পুরো একদম KFC HFC রেস্টুরেন্টের স্টাইলেই হচ্ছে। মানে একদম বাচ্চাদের খুব একটা প্রিয় খাবার এটা। অনেকে আলু ভাজা বলতে পারে, কিন্তু আলু ভাজার মতো নয়, আলাদা। তো এবার একে একে আমরা এই সমস্ত আলু কাটাগুলোকে, মানে ফ্রেঞ্চ ফ্রাই গুলোকে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। এটাকে আপনারা কিন্তু সারা বছর বা সারা মাসের জন্য চাইলে বেশি করে করে নতুন আলু দিয়ে রেস্টোরও করতে পারেন কাঁচের কোটোতে, তাহলেও ভালো থাকে। হাওয়া দিয়ে রাখতে হবে শুধু। তো এবার কিন্তু আমরা আলুটিকে ২-৩ মিনিটের জন্য সেদ্ধ করে নেব। ২ মিনিট বা ৩ মিনিটের বেশি হয়ে গেলে কিন্তু আলু বেশি গলা গলা হয়ে যায়, তা কিন্তু আপনারা মোটেও করবেন না। ১০-২০% মতো আলু সেদ্ধ করে নেবেন। আর বেশি হলে এমনিতেও ভাজার পরেই আলু নরম হয়ে যায়। তো বেশি নরম হয়ে গেলে ভালো লাগবে না, হাতে ধরা যাবে না, স্টিক্সের মতো। তো দেখতে পাচ্ছেন এবার কিন্তু ভালো করে ফুটে এসেছে জলটা। আর ২-৩ মিনিটের জন্য এটা সেদ্ধ হয়ে গেছে। এবার এটিকে একটা স্টিনারের মাধ্যমে নামিয়ে নেব। দেখতে পাচ্ছেন খুন্তি ঢুকে যাচ্ছে। এই যে এবার কিন্তু হয়ে এসেছে। আর বেশিক্ষণ কুক করা যাবে না, এবার এটাকে জল ঝরতে দেব। তাই বেশি সেদ্ধ করা যাবে না, একটু নর্মাল হয়েছে। তো এবার দেখুন কিভাবে আমরা নামিয়ে নিই স্টিনারে করে। তো কিন্তু আমরা এটাকে স্ট্রেনারের মাধ্যমে জলটিকে ঝরিয়ে নিয়েছি। এই যে এই জলটাকে ঝরানোর পর কিন্তু আমরা আবার একটা প্রসেসে কাগজের মাধ্যমে জল ঝরাবো। এটা কিন্তু দোকানে রেস্টুরেন্টে নিলে কিন্তু ৩০০-৪০০ টাকা দাম নিত। তার তুলনায় আমরা খুব ১০০ টাকার মধ্যে, ১০০ না ৫০-৬০ টাকার মধ্যে আমরা এই খুবই কম খরচে এটাকে বানিয়ে নিয়েছি। তো এবার কিন্তু এটা প্রায় খানিকক্ষণ ২-১ মিনিট ঝরতে দেওয়ার পরে কাগজে জল ঝরতে দেবো। তো দেখতে পাচ্ছেন এখানে আমরা আলুটিকে একটা বড় প্লেটে কাগজ বিছিয়ে জল ঝরতে দিয়েছি। আপনারা কিন্তু আরো বড় জায়গা নেবেন, তাহলে ভালো হয়। আমাদের বড় জায়গা নেই, তাই আমরা এখন এটা দিয়ে করছি। তো এবার এর উপরে আমরা আরেকটি কাগজ বিছিয়ে দেব। যে কিন্তু বেছালে
খানিকক্ষণ পর পর কাগজটিকে উল্টে দেবেন, তাহলে কিন্তু আরো ভালো জল ঝরবে। 2-3 মিনিট ধরে কাগজে ভালো করে রাখার পর এটা কিন্তু উল্টে নিয়েছি আমরা। এবার কিন্তু দেখতে পাচ্ছেন খুব ঝরঝরে, জল ছাড়া একদম ঝরঝরে হয়ে গেছে। তো কড়াইটি এবার গরম হয়ে এসেছে। এবার এর মধ্যে আমরা পরিমাণ মতো সাদা তেল দিয়ে দেব। সাদা তেলে ভাজলে বেশি ভালো হয়, সর্ষের তেল একটা কাঁচা গন্ধ থাকে। তো তেলটা গরম হয়ে আসলে তবেই একে একে আমরা ভালো করে ছেড়ে দেবো। তেলটা যখন ফুটবে তখন কিন্তু আবারও বলছি লো টু মিডিয়াম ফ্লেমে রেখে ভাজতে হবে, না হলে কিন্তু পুড়ে যেতে পারে। তো তেলটা এবার ফুটে এসেছে। এবার এটিকে লো টু মিডিয়াম ফ্লেমে গ্যাসটিকে রেখে এবার ফ্রেঞ্চ ফ্রাইগুলিকে ভেজে নেব একে একে। অল্প অল্প করে দেবেন আর ভাজবেন একসঙ্গে, 5-6টার বেশি কিন্তু দেবেন না। নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেবেন, নাহলে কিন্তু লেগে যেতে পারে। তো এভাবে আমরা নেড়ে চেড়ে ভালো করে ভেজে নেব ফ্রেঞ্চ ফ্রাইগুলিকে। তো এটা প্রায় হয়ে এসছে। এবার কিন্তু এটা আর 1-2 সেকেন্ড মতো নাড়িয়েই নামিয়ে নেবো, তাহলে কিন্তু পুরো রেডি হয়ে যাবে। তো এগুলি দেখতে পাচ্ছেন গোল্ডেন ব্রাউন হয়ে এসেছে। এবার এগুলিকে এই যে প্লেটে নামিয়ে নেব। আর এই সেম প্রসেসে কিন্তু আমরা বাকিগুলিকে বানিয়ে নেব। আমরা কিন্তু গোল্ডেন ব্রাউন করে করেছি, আর বেশি কিন্তু লালও হওয়া যাবে না, পুড়ে যাবে বাইরেকার স্তরটা। আর বেশি মানে কাঁচা সাদাও রাখা যাবে না, ঠিক এরকম গোল্ডেন টু ব্রাউন হবে। তো এবার আমরা কিন্তু এভাবে বাকি ফ্রেঞ্চ ফ্রাই গুলিকেও ভেজে নেব। তো দেখতে পাচ্ছেন এখানে আমরা অনেকগুলি ফ্রেঞ্চ ফ্রাই ভেজে নিয়েছি। এবার এর মধ্যে কিন্তু আমরা স্বাদ বাড়ানোর জন্য কয়েকটি মশলা অ্যাড করে নেব। তো প্রথমে ভালো করে কিন্তু অল্প পরিমাণ, বেশি পরিমাণে না, অল্প লবণ লবণ দিতে হবে। তার আগে আমরা এই কাশ্মীরি লঙ্কার গুঁড়িটা দিয়ে দিলাম। এর মধ্যে দিয়ে দেব বিট লবণ। সবই অল্প পরিমাণ দেবেন। এবার কিন্তু মেন যেটা জিনিস, যেটা ছাড়া অসম্ভব, চাট মশলাটাও কিন্তু অল্প বেশি সেন্ট হয়ে যাবে। অনেকে চাট মশলা খান না, তাটাকে স্কিপ করতে পারেন। কেন বললাম না বলুন তো? নর্মাল ফ্রেঞ্চ ফ্রাই বললাম, মানে মশলা ফ্রেঞ্চ ফ্রাই এক প্রকারের হয়, কিন্তু সেটায় ডিম লাগে, অনেক কিছু লাগে। আপনারা যদি চান, তাহলে আপনারা যদি এই রেসিপিটি জানতে চান মশলা ফ্রেঞ্চ ফ্রাইয়ের, তাহলে কমেন্টে জানাতে পারেন। আপাতত আমরা এই নর্মাল ফ্রেঞ্চ ফ্রাইটি বানালাম, এটিতে বেশি কিছু দেয়া নেই। তো ভালো করে কিন্তু ঝাঁকিয়ে নেব বাটিটাকে। ঠিক এভাবে আপনারা ঝাঁকিয়ে ঝাঁকিয়ে ভালো করে মাখিয়ে নেবেন। মশলাটা যদি ভালো না মাখো মাখো হয়, তাহলে টেস্ট হবে না ভালো। তো এটা এবার রেডি হয়ে এসেছে। এটা প্রায় বলতে গেলে রেডি। এবার আমি আপনাদের টমেটো কেচাপের সঙ্গে খেয়ে বলবো। এটা আপনারা মেয়োনিজের সঙ্গেও খেয়েও দেখতে পারেন, তাহলেও ভালো লাগে। তো দেখতে পাচ্ছেন এখানে আমরা খাওয়ার জন্য এখানে অল্প টমেটো কেচাপ আর আম, এই ফ্রেঞ্চ ফ্রাইটি নিয়ে নিয়েছি। এবার আমি খেয়ে বলছি এটা কেমন টেস্ট। তো এবার আমি খেয়ে বলছি, দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। সস দিয়ে খেতে কিন্তু দারুণ লাগছে। সব মিলে দারুণ টেস্ট। কেচাপের সঙ্গে কিন্তু আরো ভাল লাগছে খেতে। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। আজকের মতো এটুকুই। দেখা হবে আবার কোনো নতুন ভিডিওতে। বাই।